नमस्कार, आदाब। आप देख रहे न्यूज़ लाइन 24। आसनसोल लोकसभा पर सबकी निगाहें टिकी हुई हैं और जैसे जैसे इलेक्शन का दिन करीब आ रहा, तमाम सियासी पार्टी अपनी पूरी ताकत को झोंकते हुए दिखाई दे रहा है। आज रानीगंज में शत्रुघ्न सिन्हा की हिमायत में अभिषेक बनर्जी पहुंचे और उन्होंने शत्रुघ्न सिन्हा के लिए वोट मांगा। आइए तफसील रिपोर्ट के लिए आपको रानीगंज की सभा में लेकर चलता हूँ। সেখানেও যে বিপুল সমর্থন, মায়েদের, বৌদিদের, বোনেদের, দিদিদের উপস্থিতি, নারী শক্তি, মহিলা শক্তি না জাগিলে লড়াই বিশ্ব জাগে না এবং মাতৃশক্তি, নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর মানুষের জনসমর্থন তত বাড়ছে। সূর্যের আলো যেমন হাত দিয়ে রোখা যায় না, চেপে রাখা যায় না, আটকে রাখা যায় না, একইভাবে আমাদের এই উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে চক্রান্ত, ষড়যন্ত্র, কুৎসা করে রোখা যায়নি আর আগামী দিনেও যাবে না। যত দিন গেছে মানুষের জনসমর্থন তৃণমূলের প্রতি তত বেড়েছে। 2014 থেকে 2022 এই আসানসোল লোকসভায় বিজেপির প্রতিনিধি ছিল, সাংসদের নাম ছিল বাবুল সুপ্রিয়। মোদীজি 2014 সালে এসে আসানসোলের মানুষের কাছে সভা করে বলেছিল, আজকে দিন আসবে মুঝে বাবুল চাইয়ে। যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদীজি অনুরোধ করেছিল, 2022 সালে সেই বাবুল সুপ্রিয় মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস না করে মমতা ব্যানার্জির গ্যারেন্টিতে বিশ্বাস করে মামাটি মানুষের সরকারে এবং তাদের দলে, আমাদের দলে নাম লিখিয়েছে। এখন 400 টাকা রান্নার গ্যাস 1100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা, 20 টাকার দুধ 55 টাকা, 60 টাকার মুগ মুসুরের ডাল 160 টাকা, 70 টাকা কেজি। রসুন 10 বছর আগে ছিল 70 টাকা কেজি, আজকে মোদীজির আছে দিনে রসুন 430 টাকা কেজি। 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। গরিব মায়েরা, বোনেরা, বাড়িতে মায়েরা যখন রান্না করে রান্নায় জিরে ব্যবহার করে, জিরের উপর জিএসটি 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদীজির জনদরদী সরকারের নিদারুণ উদাহরণ। আমি আপনাদের বলবো যে বিজেপি 8 বছর এই আসানসোলে জিতেছিল। 10 পয়সার বাড়তি উন্নয়ন নিজেদের সাহায্যে, সহযোগিতায় তারা করেনি আসানসোলের জন্য। 2022 সালের এপ্রিল মাসে শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে মামাটি মানুষের প্রার্থী হয়ে লড়াই করে জেতার পর আসানসোলে নতুন করে উন্নয়নের জোয়ার চালু হয়েছে। একাধিক রাস্তা, পরিকাঠামোগত উন্নয়ন, জলের প্রকল্প, বিভিন্ন জায়গায় হাসপাতাল থেকে শুরু করে নতুন ভাবে ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করার কাজ আমাদের সরকার করেছে। রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্পে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। উন্নয়ন যেখানে যা দরকার, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের বলবো যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে, তারা ইস্তাহার প্রকাশ করেছে। বিজেপির সংকল্প পত্রে বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই, বলা নেই। বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 5 বছরে একবার নির্বাচন করবো, মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে দিতে চাইছে। আপনি ভাবুন, আপনারা পুরসভায় ভোট দেন, পঞ্চায়েতে ভোট দেন, লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, বিজেপি বলছে মানুষের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নেব। যারা মাছ খায় তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু বিরোধী, দেশ বিরোধী আখ্যা দিচ্ছে। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন মায়েরা। যারা মাছ খান তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু বিরোধী। চোখ
বিজেপির নেতারা হবে না যতদিন তৃণমূলের সরকার এই বাংলায় আছে। আপনি মাসের 1, 2, 3 তারিখে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আজকে 3 তারিখ, কালকে ব্যাংকে যাবেন, পাসবই চেক করবেন, লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে। তৃণমূলের আগে মাসে 500 টাকা দিত আমাদের সরকার, মূল্যবৃদ্ধির সময়কালে রান্নার গ্যাসের 500 টাকা দাম 1000 টাকা করেছে মোদী, আর মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করেছে। আপনি কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার। আপনি দেখুন বিজেপি প্রার্থীকে যে 1,65,000 কোটি টাকা তুমি বাংলার বন্ধ করে রেখেছ। 5 বছর দুর্গাপুরের সাংসদ ছিলে, 14 থেকে 19 দার্জিলিং এর সাংসদ ছিলে, কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেরি অজয় তিনি মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না। और मेरा शेर ये था और ये है कि कुछ देर की खामोशी है फिर शोर आएगा, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, मोदी तुम्हारा वक्त आया है, दीदी तेरा दौर आएगा। दीदी का दौर आना बाकी है। और अभी जिस तरह से हमारे माननीय प्रधानमंत्री, द ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ द कंट्री, जिस तरह से जुमलों के सरदार बन गए, जिस तरह से झूठ का बाजार, झूठ पे झूठ जो किसी प्रधानमंत्री पद को शोभा नहीं देता, ऐसे ऐसे झूठ कहा उन्होंने, ऐसी गारंटी दी, और ऊपर से हमारे बंगाल के अस्मिता पे, बंगाल की इज्जत पे, ममता दीदी के मान मर्यादा पे जिस तरह से आक्रमण करने की कोशिश की है। पिछली बार भी आपको याद होगा जिस तरह से उन्होंने दीदी का मखौल उड़ाया था, दीदी ओ दीदी ओ दीदी, जो ड्रामेबाजी की थी, उसका बंगाल और आसनसोल की जनता ने भरपूर जवाब दिया था। और इस बार भी जिस तरह का इल्जाम वो तृणमूल कांग्रेस पे या ममता जी पे या हमारा डैशिंग यूथ लीडर अभिषेक बनर्जी पे